আপনার এই ওয়েবসাইটটা কীভাবে আপনি কোনো ট্যাক্স, কোনো ইমেজ কীভাবে চেঞ্জ করবেন সেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে? এগুলো দেখলে আশা করি আপনি এগুলা যে কোনো ট্যাক্স, কোনো স্পেলিং মিস্টেক বা নতুন কোনো ট্যাক্স অ্যাড করতে চান বা নতুন কোনো ছবি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এগুলা ইজিলি করতে পারবেন, হ্যাঁ? তো প্রথমে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি আপনাকে অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিব দরকার হয়। .com এর পর /wp-admin লিখবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এটা দেওয়ার পর এন্টার দিবেন। দেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, মানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ওকে, তো লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ডটা ওপেন হবে। ঠিক আছে? এখান থেকে ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনার খুব বেশি লাগবে না ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে আসার পরে এখন নতুন করে ট্যাব খুলবেন, একটা ট্যাব খুলে আপনার ওয়েবসাইটে রিফ্রেশ দেবেন। একটু রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে এখানে উপরে একটা বার চলে আসছে, হ্যাঁ? এই বার, এখান থেকে আপনি খুব ইজিলি এডিট করতে পারবেন, কোনো নলেজ রাখা দরকার নেই, হ্যাঁ? ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো নলেজ ছাড়াই আপনি যে কোনো ট্যাক্স এখান থেকে আমরা ওইভাবে ইজি করে দিছি যে এডিট করতে পারবেন, যে কোনো আইকন, ইমেজ, ছবি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি যে উপরে যে ফোন নম্বর বা এখানে যে মেইল, অফিস টাইম, এগুলো যদি চেঞ্জ করতে চান, এটা এখান থেকে পারবেন না, এটা ভিতর থেকে করতে হবে ড্যাশবোর্ড থেকে। তো এখানে পিক্সেল নামে একটা অপশন আছে, এখান থেকে থিম অপশনে যাবেন, মানে শুধু উপরেটা চেঞ্জ করার জন্য আমি বলতেছি, এই উপরের অপশনটা। এখান থেকে আপনি চাইলে লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে হেডারে একটা ক্লিক করবেন, আপনার টপ বারে একটা ক্লিক করবেন। এই টপ বারে এখান থেকে ক্লিক করার পরে যে ফোন নাম্বারগুলো চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন, দেন এখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর যে জিনিসটা আপনি চেঞ্জ করা রাখতে পারেন, এখান থেকে এই যে ব্যানার, এই ব্যানারের কোনো ইমেজ বা লেখা যদি কোনো চেঞ্জ করতে চান, সেটা কীভাবে করবেন? তো ব্যানারের জন্য চলে যাবেন হচ্ছে একদম নিচে স্লাইডার রেভলিউশন নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এরকম আসলে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এই যে এখানে এটা, এই যে আপনি ব্যানারটা এখানে আসছে, ঠিক আছে? তো এই ব্যানার অপশনে এটা ক্লিক করবেন, এই যে প্যান বাটনে ক্লিক করার পর এখান থেকে যদি কোনো টেক্সট লেখা চেঞ্জ করতে চান, তাহলে গেট অল কাইন্ড অফ, যেটা প্রথম স্লাইডারে ছিল, গেট অল কাইন্ড অফ লেবেল অ্যান্ড বারকোড প্রিন্টার। তো এখান থেকে দেখেন স্লাইডার 1, 2, 3, 4, 5, আপনার যে স্লাইডার চেঞ্জ করতে চান, যে স্লাইডার ভুল আছে সেই স্লাইডার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি 1 নম্বর স্লাইডারে আসি। তো এখান থেকে যদি আপনি কোনো টেক্সট চেঞ্জ করতে চান, জাস্ট মাউসটা ধরে এখানটা ক্লিক করবেন, দেওয়ার পরে এই যে গেট অল কাইন্ড অফ লেবেল অ্যান্ড বারকোড প্রিন্টার, এখান থেকে যদি স্পেলিং চেঞ্জ বা নতুন কোনো টেক্সট অ্যাড করতে চান, অ্যাড করবেন। ঠিক আছে? আর যদি ছবিটা, এই ব্যাকগ্রাউন্ড ছবিটা যদি চেঞ্জ করতে চান, জাস্ট এখানে এটা ক্লিক করবেন, এই আইকনে একটা ক্লিক করবেন, আর দেন এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে করবেন। এখান থেকে আপনার পিসি থেকে যে আপনি ব্যানারটা রেডি করেছেন, যে এই ব্যানারটা চেঞ্জ করে আপনার ওই ব্যানারটা অ্যাড করব, জাস্ট ওই ব্যানারটা একটা সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, এখানে চলে আসবে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট বাটনটা, এই ইনসার্ট বাটনটা ব্লো হয়ে যাবে, এখানে একটা ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে যাবে, আসবে, আর পুরাতনটা এখান থেকে চলে যাবে। আসার পর জাস্ট একটা সেভ বাটনে ক্লিক করবেন, বাস এনাফ, আপনি এটা পুরাতনটা চলে যাবে, নতুনটা এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যদি 2 নম্বর স্লাইডে চলে যান, 2 নম্বর স্লাইডে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান, জাস্ট একটা উপরে ক্লিক করবেন, এই পাশ থেকে এটা চেঞ্জ করে জাস্ট সেভ করে দেবেন, যেন এটা চেঞ্জ হয়ে যাবে, খুব ইজি। 3 নম্বর, এভাবে আপনি যে স্লাইডারটা চেঞ্জ করতে চান সেই স্লাইডারটা এখান থেকে সিলেক্ট করবেন, দিয়ে আপনি লেখা চেঞ্জ করে সেভ বাটন ক্লিক করে দেবেন। এই হচ্ছে ব্যানারের চেঞ্জ করার অপশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বডি পার্টটা কীভাবে চেঞ্জ করবেন বা ভিতরে পেজগুলো কীভাবে চেঞ্জ করবেন, সবগুলো সিস্টেম একই, আমি একটু দেখাচ্ছি পরে। তার আগে আমি দেখাইনি কীভাবে এই যে ফুটার অপশনটা, এই যে এখানে এই যে নিচে এটা আমরা বলি ফুটার অপশন। এই ফুটার অপশন যদি এখান থেকে চেঞ্জ করতে চান, এই যে অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান, কীভাবে করবেন? এখান থেকে উপর থেকে মাউসটা এখানে এডিট উইথ এলিমেন্টারে যদি আপনার মাউসটা ধরেন, এখানে এই অপশনগুলো আসবে, জাস্ট এখান থেকে এই ফুটার অপশনে ক্লিক করবেন। ওকে, এটা লোড হবে। এখান থেকে যদি কোনো লেখা ভুল হয়, এই যে আপনার মাই লেভেল, তো মাই লেভেল আপনি চাইলে ওই যে মাই লেভেলের পুরোটা নাম দিতে পারেন। এখানে লাইনটা বড় হয়ে যায়, এই কারণে আমরা শর্ট করে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে এটা যে লেখাটা চেঞ্জ করবো, ওখানে আপনার
সিলেক্ট মাউসটা দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে লেখাটা চেঞ্জ করতে চান সেই লেখাটাতে আপনি ধরুন এই বক্সে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান জাস্ট এই বক্সে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে এই পাশে একটা বক্স আসবে। এখান থেকে কোনো লেখা যদি স্পেলিং ভুল বা নতুন কোনো আপনি কন্টেন্ট এখানে অ্যাড করতে চান জাস্ট কপি পেস্ট করে দিবেন বা অথবা ঠিক করে নেবেন, দিয়ে এখানে জাস্ট এই যে পাবলিশ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কোনো অ্যাড্রেস যদি আপনার এগুলো হবে না, এখান থেকে এগুলো হচ্ছে মেনু, যেহেতু মেনু তো এগুলো মেনুতে এখান থেকে হবে না। তো এখানে আপনার এগুলো লাগবেও না, আপনার জাস্ট যদি অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে চান এখানে জাস্ট ক্লিক করবেন একটা, এখান থেকে আপনি অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নম্বর, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি সোশ্যাল পেজগুলো আপনি অ্যাড করতে চান তো আপনার ফেসবুকের লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন, আপনি আপনার কোম্পানির নামে যদি ফেসবুক থাকে ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে সেভ করে দেবেন। ওকে, এই হচ্ছে আপনার ফুটার অপশনটা কাজ করে। আপনি এখানে আসার পরে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে আবার চলে যাবেন, এই হচ্ছে আপনার স্লাইডারটা। তো আমি এখানে আপনাকে কি দেখালাম, এখানে একদম উপরের হেডার অপশনটা বা ফুটার অপশনটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখালাম। আমি এটা কেটে দিলাম। তো আপনি পারতেছেন উপরে বারটা চেঞ্জ করতে পারতেছেন, ব্যানার চেঞ্জ করতে পারতেছেন, নিচ থেকে আপনি এই ছবিগুলো চেঞ্জ করতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আপনি মাঝখানে যে এতগুলো লেখা আছে, হ্যাঁ, বা এই যে এইগুলো লেখা আছে বা এইগুলো আপনি চেঞ্জ করবেন বা যে কোনো কিছু চেঞ্জ করবেন, এটা কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। এটা যদি করতে পারেন বাকি সবগুলোই করতে পারবেন, ঠিক আছে। তো এটা চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এডিট উইথ এলিমেন্টর, হ্যাঁ, আমি যেমন ফুটারের সময় ফুটারে ক্লিক করছি, জাস্ট এখন হোম পেজটা চেঞ্জ করবেন। হোম পেজটা চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, একদম উপরে এডিট উইথ এলিমেন্টর মাউসটা রেখে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজটা লোড হবে, লোড হওয়ার পর আসবে। তো আসার পরে আপনার এখান থেকে চাইলে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে চান, মাউসটা ধরবেন, জাস্ট এটা চেঞ্জ করবেন, এই মাউসটা এখানে একটা ক্লিক করবেন, এটা চলে আসবে। যেটা চেঞ্জ করবেন ওইটার উপরে একটা ক্লিক করবেন, একদম ইজি। আপনি যদি এখান থেকে এই লেখা চেঞ্জ করতে চান, এই লেখার উপরে জাস্ট কুটটা ঠিক রাখে বাকিগুলো আপনি লেখা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখান থেকে কোনো লেখা ভুল হয়ে থাকে এখানে লেখা আপনি চেঞ্জ করতে পারবেন, করে জাস্ট পাবলিশ করে দেবেন, আর কিছু না, ঠিক আছে। আপনি যে লেখা চেঞ্জ করবেন জাস্ট মাউসটা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা এই পাশে চলে আসবে। যেই লেখাটা এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করবেন, ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন, এই যে ফোন নাম্বার চলে আসে। এখান থেকে কিছু চেঞ্জ করবেন, এখানে মাউসটা ক্লিক, এটা এখানে কিছু চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো যে এখানে কিছু চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি ছবিটা চেঞ্জ করতে চান, যে এই ছবিটার সাইজ হচ্ছে এই ছবিটার সাইজ হচ্ছে 720x500 পিক্সেল। তো আপনি একটা এরকম সাইজের একটা পিকচার বানিয়ে নেবেন, বানিয়ে এখান থেকে জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, আপনার পিসি থেকে পিসির আপনার ওই ইমেজটা সিলেক্ট করবেন, এখানে ওখানে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। দেন এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, তো এটা চলে যাবে, নতুনটা এখানে আসবে। আসার পর এখানে জাস্ট সেভ করবেন। এখান থেকে এই লেখা চেঞ্জ করবেন, এই যে এখানে এই যে প্লেন অ্যান্ড প্রিন্টেড লেভেল, এখান থেকে যদি চেঞ্জ করতে করবেন। আবার যদি এই বক্স চেঞ্জ করে এই বক্সে এটা ক্লিক করবেন। সো একই সিস্টেম, আমি একই জিনিস বারবার বলা হচ্ছে, যেটা চেঞ্জ করবেন সহজ করে সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই বাম পাশে দেখবেন যে এগুলো চেঞ্জ করার অপশান চলে আসবে, ঠিক আছে। সো আশা করি এগুলো করতে পারবেন খুব ইজিলি। তো এখান থেকে যা কিছু চেঞ্জ করে এখানে এইগুলো চেঞ্জ করবেন, এগুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। এটা একটু বড় হয়ে গেছে, এটা আমি ঠিক করে দিই। ওকে, আপনি যা কিছু চেঞ্জ করবেন এখানে, বা আপনি চাইলে এই লেখাগুলো বাদ দিয়ে নতুন করে আপনি আপনার মতো করে লেখা দিতে পারবেন। তো এখান থেকে যা কিছু চেঞ্জ করেন জাস্ট মাউসটা ক্লিক করবেন, যা কিছু করবেন একদম আমরা কিন্তু পার্ট বাই পার্ট করে দিয়েছি, যাতে আপনি খুব সহজে এগুলো চেঞ্জ করতে পারবেন, বা পরবর্তীতে যদি কোনো কিছু চেঞ্জেস আপনার নিজের করতে পারবেন, ঠিক আছে। এখানে রিভিউগুলো আমরা কিছু রিভিউ দিয়ে দিচ্ছি, চাইলে আপনি এগুলো নিজের নাম, এলাকা, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমরা আসলে এমনভাবে করে দিয়েছি এখানে ফুললি ডাইনামিক। এই ফোন নম্বর চেঞ্জ করবেন, এই ফোন নম্বর, ইমেল নাম্বার চেঞ্জ করবেন, এখান থেকে ইমেল করে নেবেন। তো এগুলো বারবার দেখাচ্ছি না। তো হোম পেজ পারলেন, এখন আমি দেখাচ্ছি যে এই যে ভিতরের পেজগুলো, তো ভিতরের পেজগুলো আমি একটা দেখে সিস্টেম সবগুলো একই। ধরেন আপনি এই প্লেন অ্যান্ড প্রিন্টেড লেভেল পেজটাকে কোনো লেখা ভুল আছে বা নতুন করে কোনো লেখা দিবেন, সো এটা এই পেজটা কীভাবে আপনি চেঞ্জ করবেন কোনো লেখা, তো এইটা দেখাচ্ছি, বাকিগুলো একই সেম সিস্টেমে করবেন। তো যে পেজটা আপনি এডিট করবেন সেই পেজটা ঢুকবেন, এই পেজটা এডিট করবেন, এই পেজে ক্লিক করে ঢুকবেন, ঢুকার পরে উপরে এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন,
এখানে ক্লিক করবেন। যে পেজটাতে আমি আবার বলছি, যে পেজটা আপনি এডিট করবেন সেই পেজে ঢুকবেন প্রথমে, ঢোকার পরে এই এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করবেন। করার পর পেজটা একটু লোড হবে, লোড হয়ে এখানে আসবে। ধরেন আপনি এখানে এইটা চেঞ্জ করবেন, এটাতে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে মাই লেভেল বা কিছু চেঞ্জ করবেন, যেটা চেঞ্জ করবেন এখানে করতে পারবেন। বা কোনো লেখাকে আপনি মোটা করবেন, এই যে এখান থেকে হেডিং করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করে দিতে পারবেন, যা আছে তা করে দিতে পারবেন। ঠিক আছে? সো এখানে এই লেখা চেঞ্জ করবেন, এই লেখাগুলো এখানে করতে পারবেন। তো এখানে ছবি চেঞ্জ করবেন, এই ছবিতে ক্লিক করবেন, জাস্ট চুজ ইমেজে ক্লিক করে আপলোড করে দেবেন আপনার প্রোফাইল থেকে, আপনার ল্যাপটপ থেকে ওই ছবিটা নিয়ে আসবেন, এটা অটোমেটিকলি চলে যাবে। দিয়ে এখানে জাস্ট মনে রাখবেন এখানে পাবলিশ বাটনে ক্লিক করে জাস্ট সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু এটা চেঞ্জেসটা হবে না। তো যেটাই চেঞ্জ করবেন সেম সিস্টেম, আমি বারবার জিনিসটা একই কথা হয়ে যাচ্ছে, জাস্ট আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে ভিতরে পেজগুলোতে যখন কাজ করবেন তখন ভিতরে পেজে ঢুকবেন, ঢুকার পরে এডিটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেটাতে কাজ করবেন সেটাতে আপনি মাউসটা জাস্ট একটা ক্লিক করবেন, চেঞ্জ করে সেভে ক্লিক করবেন। তো আশা করি এটা করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন এক দুবার, দেন যদি কোনো কিছু চেঞ্জেস থাকে নিচ থেকে করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে। আর আপনার মাই লেভেলগুলো আমি চেঞ্জ করে দিছি। আর এগুলো যদি লাগে আপনি এগুলো ছবি, পিকচার, কোনো ট্যাক্স এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, ধন্যবাদ।